দেশের কৃতী খেলোয়াড়দের নিয়ে যাত্রা শুরু করল জাতীয়তাবাদী ক্রীড়া দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত করতেই সংগঠনটি গড়া হয়েছে। ফাইনালে হাতিরঝিলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভাটারা থানা। মনির হোসেন খানের রিপোর্টে বিস্তারিত। গত বছর মিরপুর সিটি ক্লাব মাঠে শুরু হয়েছিল জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান মাঠে পর্দা নামলো টুর্নামেন্টের। হাতিরঝিলকে হারিয়ে শিরোপা উঠল ভাটারার হাতে। ফাইনালের দিনে এসেছে আরো বড় ঘোষণা। বাংলাদেশে এই প্রথম কোনো রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী ক্রীড়া দল। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভবিষ্যতে খেলাধুলা হবে দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম। দলীয়করণ মুক্ত করার জন্য তো এটা তো সরাসরি তো বিএনপি করতে পারতো, সবাই বিএনপি করার প্রয়োজন তো নাই। যারা ক্রীড়াবিদ তাদেরকে তাদের জায়গায় রাখতে হবে এবং তাদের বিকাশের জন্য তাদেরকে সেই সুযোগটা সৃষ্টি করে দিতে হবে। এবং সেটা বিএনপি যদি ক্ষমতায় যায়, তা নীতিগত যত সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত নিতে হবে। বিনিয়োগ যেখানে দরকার বিনিয়োগ করতে হবে। খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দেয় লক্ষ্য বলে জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তাদের কোনো রাজনৈতিক কোনো কাজ নাই, তারা অ্যাবসলিউটলি রাজনীতির বাইরে থেকে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে খেলোয়াড়দেরকে সুসংগঠিত করে কিভাবে আমরা ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি নতুন মাত্রায় যোগ করতে পারি এবং সেই নতুন ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। ক্রীড়া দলের মুখ্য আহ্বায়ক উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, সদস্য সচিব সাফজয়ী ফুটবলার জাহিদ পারভেজ চৌধুরী, ক্রিকেটার, ফুটবলার ছাড়াও কমিটিতে আছেন বিভিন্ন ডিসিপ্লিনের তারকা ক্রীড়াবিদরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।